কি মন্ত্র পড়তেছি মানে? তো যেরকম ঠাকুর আমি সেরকম মন্ত্র পড়তেছি, তুই আমাকে কি মন্ত্র পড়া শিখাবি যে আমি এক্ষুনি অভিশাপ দিয়ে দেবো? ঘুমাচ্ছে দেখো না কিরকম নাক ডেকে ডেকে। এই যে কি গো, তুমি উঠবে তো? আজকে যে বিশ্বকর্মা পূজা, তাড়াতাড়ি বাজার যেতে হবে, উঠো। উফ, একটু ভালো করে ঘুমাতেও দিবেনি, কালকে সারা রাত ঘুমাইনি। কি হয়েছে বলো? তুমি ঘুমাবে পরে, আগে যাও বাবুনকে ডেকে আনো। পূজা সব ফলমূল আর সব জিনিসপত্র সব বাজার থেকে কিনে আনো, যাও। কি? আমি বাজার যাব? বাইরে কিরকম বৃষ্টি হচ্ছে তুমি দেখছো? কদিন ধরেই নিম্নচাপ চলতেছে, বাজারপত্র দাম তুমি জানো? আবার এখন আমার কাজও বন্ধ, হাতে পয়সা করি নেই, বাজার ফাজার করতে হবে না, অত আয়োজন করতে হবে না। আরে আয়োজন করতে হবে না মানে? ঘরে সাইকেল আছে, টলি আছে, ছোট করে হলেও পূজাটা তো করতে হবে নাকি? ও ঘরে যা আছে সেটা দিয়ে করে ফেলে তো। ঠাকুর কি বলছে আমাকে এটা দাও সেটা দাও? আচ্ছা সেটা না হয় ঠিক আছে, কিন্তু তুমি বাবুনকে তো ডাকতে হবে। এবারে কিন্তু তুমি ভচা বাবুনকে ডেকে আনবে। ভচা বাবুন একটু ভালো করে পূজা করেনি, শুধু খিটখিট করে ঘুমায়, মদ খায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এবারে ল্যাংড়া বাবুনকে ডেকে নিয়ে আসবো। ল্যাংড়া বাবুন? সেটা আবার কি? আরে আমি চিনি, আমার বন্ধুর ঘরে পূজা করছিল, খুব ভালো পূজা করে আর ধুনোচি নাচাই ভালো করে। ঠিক আছে যাও ডেকে আনো তাড়াতাড়ি, আমি ঘরে এদিকে সব জোগাড় করি। ও ল্যাংড়া বাবুন, ল্যাংড়া বাবুন, আরে ও ল্যাংড়া বাবুন, ল্যাংড়া বাবুন কোথায় গো? বেরিয়ে আসো না। ওই ওই, তুই আমাকে কি বলে ডাকলো? ল্যাংড়া বাবুন? তুই ল্যাংড়া, তো 14 গোষ্ঠী ল্যাংড়া। ঠাকুর মশাই বলে ডাকতে পারো না? আচ্ছা ঠিক আছে ঠাকুর মশাই, আমাদের বিশ্বকর্মা পূজাটা করে দিবে চলো তো। কেন? আগের বার তো বেশ ভোঁচা বাবুনকে দিয়ে পূজা করাইছিল, এখন আমাকে ডাকতে আসছো কেন? ভোঁচা বাবুন কি তোর ঘরে আসেনি? আর ও ভোঁচা বাবুন ভালো করে পূজা করতে পারেনি, সবসময় মাল চাই, ঘুমায়, ওই জন্য তো তোমাকে ডাকতে আসছি। আমার খোঁজ তুই কোথা থেকে পেলু? আমার বন্ধুর কাছ থেকে। তুমি নাকি জোর জোর মন্ত্র পড়ো, নিচে নিচে ধুনুচি উড়াও, আর তোমার নাকি বিশাল নাম ডাক, ওই জন্য তো তোমার কাছে আসছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই যা, আমি এদের বাড়িতে পূজাটা করে দিয়ে যাচ্ছি। ওই রে, তোদের জোগাড় যন্ত্র হচ্ছে? হ্যাঁ ঠাকুর মশাই, সব জোগাড় হয়ে গেছে। তুমি আসো তাড়াতাড়ি পূজাটা করো। এই যে বাবুন ঠাকুর আসছে, তাড়াতাড়ি চলে আসো। তোদের ঠাকুর কোথায়? আমি কি পূজা করব? ঠাকুর মশাই, এই বর্ষায় যদি আমি মাটির ঠাকুর করি সব তো ধোয়া হয়ে চলে যাবে, আর লোহা মানেই তো ঠাকুর। তুমি কি বাবুন হয়ে এটাও কি জানো নি? ঠিক আছে, তোদের যখন সমস্যা নেই আর আমার কি সমস্যা, আমি পূজা করব, দক্ষিণা নেবো, বুঝ? হং ছাতা প্যান্ডেলাই নমো, হং খুন্তি কড়াই নমো, হং কাঠারি কেস্তাই নমো, হং ছুরি কাঠারি নমো। কি গো, বাবুন ঠাকুরে কিরকম মন্ত্র পড়ছে? ও বাবুন ঠাকুর, তুমি কিরকম মন্ত্র পড়তেছ? কি মন্ত্র পড়তেছি মানে? তো যেরকম ঠাকুর আমি সেরকম মন্ত্র পড়তেছি, তুই আমাকে কি মন্ত্র পড়া শিখাবি যে আমি এক্ষুনি অভিশাপ দিয়ে দেবো? ঠাকুর মশাই এত রাগ করনি, আমার স্বামী কিছু জানেনি, ওকে ক্ষমা করে দাও। কিছু জানেনি যখন ওকে চুপ করে থাকতে বল, আমার পূজার যেমন না ব্যাঘাত ঘটায়। এই তুমি চুপ করে বসে থাকো, বাবুনকে বাবুনের মতন পূজা করতে দাও। পূজা হয়ে গেছে, এবার আরতিটা করে দে। আমার পাটা একটু খোঁড়া তো, ওই জন্য করতে পারছি না, তুই একটু করে দে। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव से पानी आ गया। ঠিক আছে ঠিক আছে, পূজা তো সম্পূর্ণ হলো, এবার আমার দক্ষিণাটা নিয়ে আয়। ঠিক আছে দাঁড়াও, আমি তোমার দক্ষিণাটা আনতেছি।
নাও ঠাকুর মশাই তোমার দক্ষিণা। কি হলো? অর্ধেক দক্ষিণা কেন? কেন? তোমার তো অর্ধেক পূজা আমি করে দিছি, অর্ধেক পূজায় অর্ধেক দক্ষিণা, ওইটা নিয়েই খুশি হও। ওই জন্য তোদের ঘরে কেউ বাবুন আসেনি। এবারে ভোঁচা বাবুন যে কেন আসেনি আমি এবারে হারে হারে বুঝতে পারছি। তোদের ঘরে আবার মানুষ আসে?